নমস্কার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ড, আজকে আমার কাছে এসেছে অ্যাপসন L3251 মডেলের প্রিন্টার। ফ্রেন্ড, এই প্রিন্টারটা রেড ব্ল্যাকিং প্রবলেম হচ্ছে, ইরো কোড আসছে। ফ্রেন্ড, আপনাদেরকে আমি অন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্রেন্ড, এখানে প্রিন্টারটা অন করে নিয়েছি। অন করার সঙ্গে সঙ্গে একটা ক্র্যাশ করে আওয়াজ হচ্ছে। ক্র্যাশ করে আওয়াজ হওয়ার পরে ফ্রেন্ড দেখুন, এখানে কিন্তু রেড লাইট ব্ল্যাকিং প্রবলেম হচ্ছে। দেখুন রেড লাইটগুলো জ্বলছে। ঠিক আছে, আমি ল্যাপটপের মধ্যে দেখে নিচ্ছি কি ইরো কোড আসছে। তো ফ্রেন্ড দেখুন, এখানে কিন্তু ল্যাপটপের মধ্যে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। ফ্রেন্ড দেখুন, ইরো কোড 034004। ফ্রেন্ড এরকম এরর কোড আসছে। তো ফ্রেন্ড এই প্রবলেমটাকে আপনারা কিভাবে সলভ করবেন তারই বিস্তারিত আজ এই ভিডিও। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ফ্রেন্ড, আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো ফ্রেন্ড, এখানে পাওয়ার বন্ধ করে নিতে হবে। আমি কেবলগুলো খুলে নিচ্ছি। ফ্রেন্ড এরপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো ফ্রেন্ড, এই সাইডে দেখুন, এখানে এই দেখুন একটা সেন্সার লাগানো রয়েছে। ঠিক আছে, এই দেখুন এই সেন্সার লাগানো রয়েছে। এই সেন্সারটাকে আপনাদেরকে ভালো করে দেখে নিতে হবে। সেন্সারের মধ্যে যে এই কেবেলটা লাগানো রয়েছে, কেবেলটা যদি কেটে যায় তাহলে কিন্তু এরকম ইরো কোড আসতে পারে। আর যদি এই সেন্সারটায় প্রবলেম থাকে তাহলে কিন্তু ইরো কোড আসতে পারে। আর সেন্সারের মধ্যে যদি কোনো কার্বন ডাস্ট ধুলো জমে থাকে তাহলে কিন্তু এরকম ইরো কোড আসে। তো ফ্রেন্ড আমি দেখে নিচ্ছি কী প্রবলেম রয়েছে। তো আমি সেন্সারটাকে খুলে নিচ্ছি। ফ্রেন্ড এখানে দেখুন, সেন্সারের যে কেবেলটা আছে, কেবেলের মধ্যে কিন্তু কোনো প্রবলেম নেই। আমি খুলে নিচ্ছি। দেখুন কেবেলের মধ্যে কিন্তু কিছু প্রবলেম নেই। ফ্রেন্ড এই সেন্সারের মধ্যে কিন্তু অনেক ধুলো ডাস্ট জমে আছে। আপনারা এই সেন্সারটাকে ভালো করে পরিষ্কার করে লাগিয়ে একবার দেখে নেবেন। যদি ঠিক হয়ে যায় তাহলে ঠিক আছে, না হলে এই সেন্সারটাকে বাদ দিয়ে দেবে, অন্য একটা নতুন সেন্সার লাগিয়ে নেবে। তো আমি এটাকে বাদ দিয়ে নতুন একটা অন্য সেন্সার লাগিয়ে নিচ্ছি। এই দেখুন ফ্রেন্ড, আমার কাছে নতুন সেন্সার রয়েছে। আমি নতুন সেন্সারটাকে লাগিয়ে নিচ্ছি। এটার মধ্যে প্রবলেম রয়েছে। এর উপরে যেরকম লাগানো ছিল ঠিক এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। ফ্রেন্ড আমি এখানে নতুন সেন্সার লাগিয়ে নিয়েছি। এরপরে আপনাদেরকে আমি অন করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড এখানে আমি অন করে নিচ্ছি। ফ্রেন্ড দেখুন প্রিন্টারটা কিন্তু অন হয়ে গেছে, আর এখন আওয়াজও করছে না, আর রেড লাইট ব্ল্যাকিংও হচ্ছে না। ল্যাপটপের মধ্যে দেখে নিচ্ছি। ফ্রেন্ড দেখুন ল্যাপটপের মধ্যেও কিন্তু রেডি লেখা চলে এসেছে।
তো ফ্রেন্ড আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন যে এই প্রবলেমটাকে কিভাবে সলভ করতে হয়। ফ্রেন্ড এখানে যে সেন্সারটা রয়েছে এই সেন্সারটার মধ্যে প্রবলেম ছিল, তো সেন্সারটা চেঞ্জ করে দিয়েছি, প্রিন্টার একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ড আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।